এই ফ্যাসিস্ট সরকারের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য এই ধরনের টেলিকমের বিভিন্ন সেক্টরে তাদের লোকজন নিয়োগ করে রেখেছে, যেন তারা নির্দেশ দিলেই তার নেটওয়ার্কটা বন্ধ করে দেওয়া যায়। গ্রামীণফোন কর্তৃপক্ষ তাদের প্রভাব খাটিয়ে এবং গত সরকারের রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য সব প্রভাবশালী লয়ারদেরকে নিয়োগ করে তারা বিচার ব্যবস্থাকে আরও প্রলম্বিত করার সব ধরনের চেষ্টা করে এসেছে এবং এই 13 বছরে আমরা একটা শুনানি করতে পারিনি। আউটসোর্স নিয়োগ করে তারা কোনো কিছু বোঝে না এবং তারা এই নেটওয়ার্কের প্রতি কোনো কিছু জানে না তারা, যার কারণেই ঘন ঘন নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, তারা ঠিকমতো রিপেয়ার করতে পারে না। এখন আমাদের দাবি, আমরা যে আইনের ন্যায্য বিচার পাওয়ার জন্য বিভিন্ন সময় ঘুরছি, তারা আমাদেরকে এটা প্রলম্বিত করছে। আমাদের এই মামলাটা হাইকোর্ট থেকে পেরিয়ে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে একটা ডিরেকশন আমাদের পক্ষে ছিল, গ্রামীণফোন সেটাকে আবার প্রলম্বিত করছে, আমাদেরকে তারা বাধাগ্রস্ত করছে। এই কারণেই আমরা এই কারণে বলছি যে গ্রামীণফোনের ম্যানেজমেন্ট মামলাবাজ, আমাদেরকে বারবার এরকম ঘুরাচ্ছে। আমরা আমাদের হারানো চাকরি, আমাদের ন্যায্য অধিকার ফেরত চাই। আপনাদের মাঝে প্রশ্ন জাগতে পারে, যেখানে 5,000 কর্মচারী ছিল সেখানে 600,000 কর্মচারী হলো অবসর গ্রহণ করা হয়েছে। 2012 সালে ট্রেড ইউনিয়ন ফর্ম করি এবং যেদিন আমরা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য লেবার অফিসে দরখাস্ত জমা দিই, ঠিক তারপরের দিনই এই যে গ্রামীণফোন কর্তৃপক্ষ আমাদেরকে যে তারপরের দিন রাত 11টার সময় আমাদেরকে ইমেলের মাধ্যমে টার্মিনেট করে এবং সেই 2012 সালেই আমরা এই অবৈধ ছাঁটাইয়ের এগেনস্টে আমরা মামলা দায়ের করি এবং এই মামলা আজ 12 বছর ধরেও আমরা একটা শুনানি করতে পারি নাই প্রথম লেবার কোর্টে, কারণ এরা গ্রামীণফোন কর্তৃপক্ষ তাদের প্রভাব খাটিয়ে এবং গত সরকারের রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য সব প্রভাবশালী লয়ারদেরকে নিয়োগ করে তারা বিচার ব্যবস্থাকে আরও প্রলম্বিত করার সব ধরনের চেষ্টা করে এসেছে এবং এই 13 বছরে আমরা একটা শুনানি করতে পারিনি। গত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রামীণফোন যে 2020 সালের 20 জুন গ্রামীণফোনের যে দক্ষ 159 জন শ্রমিক, যার ভিতরে প্রকৌশলী সহ 159 জন শ্রমিককে রাতের আধারে রাত 12টার সময় একটা মেলের মাধ্যমে ছাঁটাই করে। এখানে আমাদের কোনো অপরাধ ছিল না। তারা আমাদের এই স্থায়ী প্রকৃতির কাজ, যেহেতু গ্রামীণফোনের নেটওয়ার্ক এখনও আছে এবং কাজটা স্থায়ী প্রকৃতির, এবং এই স্থায়ী প্রকৃতির কাজ তারা অতিরিক্ত মুনাফার আশায় তৃতীয় পক্ষ ভাড়াটিয়া চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাদের দিয়ে করালে তাদের অতিরিক্ত মুনাফা হবে, টাকা বিদেশে পাচার করতে পারবে এবং মন্ত্রী মিনিস্টারটা সেখানে একটা ভাগ পাবে। ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় তারা আমাদেরকে 159 জনকে রাতের আধারে টার্মিনেট করে। আমরা চাই বাংলার মানুষ, বাংলার ছাত্র সমাজ সবাই আমাদের পাশে এসে দাঁড়াবে। এই লোকদেরকে আপনার যেন তারা নির্দেশ দিলেই তার নেটওয়ার্কটা বন্ধ করে দেওয়া যায় এবং তারই ধারাবাহিকতা আপনারা লক্ষ্য করেছেন। গত কিছুদিন পূর্বে যখন ছাত্র আন্দোলন তুঙ্গে ছিল, বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে যে ছাত্র আন্দোলন চলছিল, তখন হঠাৎ করে নেটওয়ার্ক বন্ধ করে দেয় এবং এটা তারই ধারাবাহিকতায় এটা সংগঠিত হয়েছে। আজকে যদি এখানে স্থায়ী কর্মী থাকতো, তাদের একটা জবাবদিহিতা থাকতো। যেহেতু তারা ভাড়াটিয়া লোক দিয়ে এই ধরনের কাজগুলো করে, তো তাদেরকে সরকার যে কোনো সময় ফ্যাসিস্ট সরকার যদি চাইলেই বন্ধ করে দিতে পারে, কারণ তাদের কোনো জবাবদিহিতা নাই। তাদের সন্তানদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে, তাদের সামাজিক মর্যাদাকে ধ্বংস করে দিয়েছে এই গ্রামীণফোনের অসাধু কর্মকর্তারা। বাংলাদেশ স্বাধীন হয়েছে কিসের কারণে? বৈষম্য দূর করার জন্য। এই বাংলায় কোনো বৈষম্য থাকতে পারে না। এই বাংলায় আমরা কোনো বৈষম্য রাখতে চাই না।